হ্যালো। জি ম্যাম। এর আগের ক্লাসে কি পড়ালাম তোমাদের? খারাপ নাকি? কথা শোনা যাচ্ছে না কেন? আচ্ছা, ফিজিক্যাল চেঞ্জ। Recording in progress. সেখানে ফিজিক্যাল চেঞ্জের মধ্যে তোমার ইউট্রাইন কি চেঞ্জ হয় বলো তো একজন? ম্যাডাম হচ্ছে ইউট্রাসের নর্মাল সাইজ থাকে 7.5 সেন্টিমিটার, সেটা টার্মে গিয়ে হয় 35 সেন্টিমিটার ডিউ টু হাইপারট্রফি এন্ড হাইপারপ্লেসিয়া। আর নর্মাল ওয়েট থাকে 60 গ্রাম, সেটা টার্মে গিয়ে হয় 1 কেজি, নিয়ার অ্যাবাউটলি 1 কেজি। নর্মাল মাসেল হচ্ছে আউটার লংগিটিউডিনাল, ইনার সার্কুলার আর মিডল ফিসকস ফ্যাশন থাকবে। এখানে ম্যাডাম হচ্ছে ফিগার 8 ফ্যাশনে থাকবে। এই ফিগার 8 এর যে মাঝখানের গোলগুলো আছে ওইখানে ব্লাড ভেসেল গুলো থাকবে। এটা যখন মাসেলটা কন্ট্রাকশন করবে তখন মানে পোস্টপার্টাম হেমোরেজটাকে প্রিভেন্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম তোমার? শারমিন সুলতানা সাক্ষী। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা কোন বই ফলো করছো? ডিসি দত্ত? জি ম্যাম। তাহলে সবাই বইটা নিয়ে বসলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, তোমরা ক্লাসে বইটা নিয়ে বসলে এই বইটা ফলো করতে হবে। বইটা যদি ফলো করো তাহলে এমবিবিএস লেভেলে এটাই এনাফ। আচ্ছা, এখন আমি নতুন কি শুরু করবো? আজকে নর্মাল লেবার পড়াবো। আজকে নর্মাল লেবার পড়াবো। নর্মাল লেবারের ডেফিনেশন মানে ডিসি দত্ততে সুন্দর করে দেওয়া আছে, ওটা ওইখান থেকে ডেফিনেশন করবা। তাহলে নর্মাল লেবারটা কি? সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন দ্য genital organ for expulsion of fetus from the womb to the outer world through vagina. ঠিক আছে? জি ম্যাম। কি হলো তাহলে? যেই সিরিজ অফ ইভেন্টস অকার্স ইন জেনিটাল অর্গান, যেই ঘটনাগুলো ঘটছে জেনিটাল অর্গানে, জেনিটাল অর্গানে যে ইভেন্ট গুলো ঘটছে কিসের জন্য? ফর এক্সপালশন অফ ফিটাস ফ্রম উম মানে ফ্রম জেনিটাল অর্গান বা ফ্রম ইউটেরাস টু আউটার ওয়ার্ল্ড থ্রু ভ্যাজাইনা। নর্মাল লেবার অলওয়েজ ভ্যাজাইনাল ডেলিভারি। আর লেবার লেবার মানে হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি। আর ডেলিভারি কথাটার মানে হলো সেটা অ্যাবডোমিনালে হতে পারে, ভ্যাজাইনাল হতে পারে, জাস্ট বেবিটা আউট হওয়া, সেটা হচ্ছে ডেলিভারি। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ডেলিভারি বললে আমরা এখন অ্যাবডোমিনাল ডেলিভারি না ভ্যাজাইনাল ডেলিভারি এটা বুঝবো, কিন্তু লেবার বললে অনলি ভ্যাজাইনাল ডেলিভারি। এখন এটা কি নর্মাল লেবার না জাস্ট ভ্যাজাইনাল ডেলিভারি, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। আমি যদি লেবারটাকে নর্মাল বলতে চাই তাহলে কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো কি কি? ক্রাইটেরিয়া গুলো হলো লেবারটা স্পন্টেনিয়াস অনসেট হতে হবে। স্পন্টেনিয়াস অনসেট হতে হবে তার মানে কি?
ব্যথাটা আপনা আপনি উঠতে হবে। ব্যথা যদি আমরা কোনো ব্যথা উঠানোর জন্য কিছু ড্রাগস আছে বা কিছু মেকানিজম আছে, সেগুলো কি তোমরা জানো? কেউ বলতে পারবা তুই একটা? হ্যাঁ, অক্সিটোসিন দেওয়া হয়, অক্সিটোসিন দেওয়া হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়া হয়, এগুলো দিয়ে লেবার পেইন স্টার্ট করানো হয় যেখানে ইন্ডিকেশন থাকে। তাহলে এই সমস্ত দিয়ে আমি পেইন স্টার্ট করতে পারবো না, পেইন ইনিশিয়েট করতে পারবো না স্পন্টেনিয়াস অনসেট, তাহলে নর্মাল লেবার। আচ্ছা, তাহলে একটা হলো স্পন্টেনিয়াস অনসেট অ্যাট টার্ম হতে হবে। টার্ম, টার্ম কত উইকস? Ma'am, 37 37 to 42. 37 completed weeks হলো টার্ম। 37 completed weeks, যদি 37 কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা বলবো এটা টার্ম। তাহলে টার্ম হতে হবে। যদি কেউ 36 এ বা 35 উইকস এর ডেলিভারি হয়, ভ্যাজাইনাল ডেলিভারি হয়, তাকে কিন্তু আমরা নর্মাল ডেলিভারি বলতে পারবো না। তাহলে এটা হলো নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া হলো প্রেজেন্টেশনটা অবশ্যই ভার্টেক্স হতে হবে। তাহলে প্রেজেন্টেশন কে ভার্টেক্স কি? Ma'am, head. হেডের মধ্যে আবার অনেকগুলো আছে, ভার্টেক্স আছে, ব্রাউ আছে। আচ্ছা, সেগুলো পরে বলবো, কিন্তু প্রেজেন্টেশনটা হেড হেড হতে হবে এবং ভার্টেক্স। তাহলে প্রেজেন্টেশন মানে কি? প্রেজেন্টেশন মানে লোয়ার ইউটেরাস সেগমেন্টে ফিটাসের কোন পার্টটা প্রেজেন্ট হচ্ছে, সেটা হলো প্রেজেন্টেশন। The part of the fetus which occupies the lower uterine segment is called presentation. আচ্ছা, এইগুলো কি তোমাদের পড়ানো হয়নি এখন? না, হ্যালো, না ma'am, পড়ানো না, হয়নি। প্রেজেন্টেশন, পজিশন, এগুলো এখনো পড়ানো হয়নি। আচ্ছা, এই তোমার অবস্টেটিক্স আমাদের জুনিয়রদের মধ্যে আর কে পড়াচ্ছে? জুনিয়রদের মধ্যে অবস কে পড়াচ্ছে? ম্যাম, তানজিনা ম্যাডাম হিস্ট্রি শুরু করেছেন। কোনটা পড়াচ্ছে তানজিনা? ম্যাম, হিস্ট্রি টেকিং। মানে ম্যাম, অ্যাকচুয়ালি আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলো ব্যাচ ওয়াইজ ভাগ করে দেয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো না। জি ম্যাম, History আর হ্যাঁ। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও শুরু করুক, তারপরে আমি আমার এগুলো পড়ানো থাকতে সময় পাই তাহলে আমি পড়াবো। আর এর মধ্যে ওদেরই পড়ানো কথা, ওরাই পড়াবে। দেখা যাক, না পড়ালে আমি পড়াবো। তাহলে প্রেজেন্টেশন হচ্ছে বললাম যে ফিটাসের যে পার্টটা ইউটেরাসের লোয়ার ইউটেরাইন সেগমেন্টে প্রেজেন্ট করবে, থাকবে, সেটাই হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কোনটা, এর আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম। কোন পোর্শনটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্ম করে বলো তো? Internal os. ইসমাস। ইসমাসটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্ম করে। ইসমাসটা কি? কোন পোর্শনটা ইসমাস? Ma'am, anatomical internal os আর histological internal os এর মধ্যে যেটা। হ্যাঁ, the area between anatomical internal os and histological internal os, এই এরিয়াটা হলো 0.5 সেন্টিমিটার। এই 0.5 সেন্টিমিটার এরিয়া পরে কি হয়, প্রেগন্যান্সি শেষের দিকে, ডেলিভারির আগে আগে, টার্মের আগে, এটা 7.5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। 7.5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এই 0.5 সেন্টিমিটার এরিয়া। এটাকেই তখন আমরা বলবো লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। তাহলে এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা তার মানে এটা সার্ভিক্সের
ওই এরিয়াটা, তাই তো? আর আপার পার্টটা হলো আপার ইউটেরাস। ইউটেরাসকে আমরা দুইটা ডেলিভারির সময় দুইটা পার্ট, আপার ইউটেরাস সেগমেন্ট, লোয়ার ইউটেরাস। তাহলে আমরা লোয়ার ইউটেরাস সেগমেন্টে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা কিন্তু কেফালিক কেফালিক হতে পারে, কেফালিক মানে হেড, রিচ হতে পারে মানে বাটক, তারপরে ট্রান্সভার্স হতে পারে, পড প্রেজেন্টেশন হতে পারে, কয়েকটা প্রেজেন্টেশন আছে। আচ্ছা, এখন এখানে প্রেজেন্টেশন হবে কেফালিক। কেফালিকের মধ্যে আবার ওই যে বললাম ভার্টেক্স আছে, ব্রাউ আছে, ফেস আছে। তো এই ব্রাউ আর ফেস হলে হবে না, ভার্টেক্সই হতে হবে। নর্মাল লেবার আমি বলার জন্য আমার ক্রাইটেরিয়াটা হলো যে ভার্টেক্স প্রেজেন্টেশন। ঠিক আছে, এটা হলো নাম্বার 2 ক্রাইটেরিয়া। নাম্বার 3, উইদাউট আনডিউ প্রলংগেশন। উইদাউট আনডিউ প্রলংগেশন কি হবে? ডেলিভারির টাইম কত, মানে এভারেজ টাইম কতটুকু? সাধারণত আমরা কি বলি, কতটুকু বলো দেখি, জানা আছে কারো? 12 আওয়ার্স। 12 আওয়ার্স ফার্স্ট ডেজ অফ লেবার আমরা বলি 12 আওয়ার্স। ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তাহলে 12 আওয়ার্স এর যদি বেশি হয় তাহলে সেটাকে আবার আমরা নর্মাল লেবার বলবো না। তাহলে উইদাউট আনডিউ প্রলংগেশন, এটা একটা ক্রাইটেরিয়া। নাম্বার 4 ক্রাইটেরিয়া হলো ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাম নিডস। কি হবে? টার্মিনেশনটা ন্যাচারাল হতে হবে, আমি সিজার করলে হবে না। ঠিক আছে, নর্মালি বের হয়ে আসতে হবে ফিটাসটাকে। এর সাথে আবার একটা কথা বলা আছে, উইথ মিনিমাম এইডস। মিনিমাম এইডস মানে হলো আমি ইপিসিওটমি দিতে পারবো। এখন ইপিসিওটমি কি সেটা কি জানো? হুম, হ্যালো, না ম্যাম, জানি না। জানো? হ্যাঁ জানলে বলো। জানো হলো, এটা হলো একটা প্ল্যান্ড ইনসিশন ইন দ্য পেরিনিয়াম ডিউরিং সেকেন্ড স্টেজ অফ লেবার। ধরো হেডটা বের হওয়ার জন্য ওই প্রপার স্পেসটা নাই, আমি যদি পেরিনিয়ামে একটা ইনসিশন দিয়ে দেই, ছোট্ট করে একটু কেটে দেই, তাহলে কিন্তু হেডটা ইজিলি বের হয়ে আসবে। পরে এটা আবার সুন্দর করে রিপেয়ার করে দেবো। সেটা হলো ইপিসিওটমি, এটাকে বলা হয় ইপিসিও। তাহলে আমি পেরিনিয়ামে ইপিসিওটমি দিতে পারবো। এপিসিওটমি দিলে ডেলিভারিটা ইজি হবে। এপিসিওটমি দিলে এটা নর্মাল লেবারই থাকবে, এটা অ্যাবনর্মাল লেবার হবে। সেজন্যই বলা আছে ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাম এইডস। ঠিক আছে, এছাড়া আমি ধরো ভেন্টুজ আছে, ফরসেপ আছে, আরো অনেক প্রসিডিউর আছে, সেগুলো যদি আমি করি সেটাকে কিন্তু আমি নর্মাল লেবার বলবো না, সেটা তখন আমি ভেন্টুজ ডেলিভারি, ফরসেপ ডেলিভারি এটা। এখন ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তারপরে 5 নাম্বার ক্রাইটেরিয়া হলো without having any complication affecting the health of the mother or baby. মা আর বেবির হেলথকে কোনো খারাপ কমপ্লিকেশন হবে না, তাহলেই আমি এটাকে নর্মাল লেবার বলতে পারবো। তাহলে 5টা ক্রাইটেরিয়া ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এক মিনিট আমি একটু স্ক্রিন শেয়ার।
আচ্ছা, তাহলে তোমরা নর্মাল লেবারের ডেফিনেশন এবং নর্মাল লেবারের ক্রাইটেরিয়া গুলো দেখতে পাচ্ছ ডিসি দত্ত থেকে? জি ম্যাডাম। দেখা যাচ্ছে যাদের বই আছে তারা তো বই নিয়ে বইয়ে দেখতে পাবা। আমি চাই যে তোমরা সবাই বইটা নিয়ে ক্লাস করতে বসো, তাহলে আমি যেই জায়গাগুলো বলবো সেটা বইয়ের মধ্যে একবারে দাগ দিও, সেখান থেকে মুখস্থ করবা, সেখান থেকে পড়বা। নর্মাল লেবারের দেখো ডেফিনেশন সুন্দর করে দেওয়া আছে, ক্রাইটেরিয়া 5টা সুন্দর করে দেওয়া আছে। তাহলে এই হলো 5টা ক্রাইটেরিয়া। এখন এটা হলো এখন কোন পেশেন্টের যদি ডেলিভারি হয় তোমার 35 উইকস, ভ্যাজানাল ডেলিভারি হলো 35 উইকস, তাহলে তুমি কি নর্মাল লেবার বলবা? নো ম্যাম। জি না বলবা। ম্যাডাম। বলবা না। যদি ব্রিচ ডেলিভারি হয় নর্মাল লেবার বলবা? না ম্যাম। বলবো না। এখন কারো ধরো 18 ঘন্টা পর ডেলিভারি হলো, তাকেও নর্মাল লেবার বলবো না, ঠিক আছে? এখন মায়ের অনেক পিপিএইচ হচ্ছে বা বাচ্চা ডেড হয়ে গেল ডেলিভারির পরে, সেটাকেও কিন্তু আমি নর্মাল লেবার বলবো না, কারণ এখানে বলা আছে উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন এফেক্টিং দ্য হেলথ অফ দ্য মাদার অর বেবি, ঠিক আছে? তাহলে নর্মাল লেবার বলতে গেলে, নর্মাল ডেলিভারি বলতে গেলে আমাদেরকে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে, আদারওয়াইজ আমি এটাকে অনলি ভ্যাজানাল ডেলিভারি, নর্মাল ভ্যাজানাল ডেলিভারি না বলে ভ্যাজানাল। ক্লিয়ার? জি ম্যাম। এখন দেখো ইডিডি, ইডিডি কি জিনিস? এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কি কাউন্ট করতে জানো তোমরা? লাস্ট মেনস্ট্রুয়াল ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ। আচ্ছা, তাহলে এটা তোমরা জানো। আমি আরেকবার বলি, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড এর সাথে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, এটা অ্যাড করবা। এটা অ্যাড করলে যে ডেটটা আসবে সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। তাহলে এখন একটা পেশেন্টের 1 মার্চ, 1 মার্চ হচ্ছে এলএমপি, ইডিডি কবে হবে? রোল 42 বলো, রোল 42 ভিডিও অন করো, করে বলো। টু কে আছো? হ্যালো, না থাকলে চট করে বলে দাও যে নাই, টাইম লস করো না। দেখো এখন নাই এরা কেউ, আর কোনো, হ্যালো কথা বলো। ম্যাডাম ডিসেম্বরের 8 তারিখ। তুমি কত, কে তুমি কে? ম্যাডাম 64। 64, 42 অ্যাবসেন্ট। ম্যাডাম মনে 42 কি হচ্ছে অ্যাবসেন্ট? ম্যাডাম নেটওয়ার্কের প্রবলেম, তো অনেকখানি বৃষ্টি হচ্ছে, হয়তো শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে সেটা বলতে হবে যে 42 কানেক্ট করতে পারছে না, এটা তো বলতে হবে। কোনো কথা না বলে তো আমি কিছু বুঝবো না যে কি সমস্যা, তুমি 42 প্রেজেন্ট না অ্যাবসেন্ট না কি, আমি তো সেটা বুঝবো না, সেটা আমাকে জানাতে হবে। আচ্ছা, রোল 46 বলো। জি ম্যাম। 46 আছে? ম্যাম ম্যাম 46 প্রেজেন্ট? জি ম্যাম। 46 ভিডিও অন করো। জি ম্যাম, একটু ম্যাম। নাই? ম্যাম আচ্ছা, আছে ম্যাম।
আছো? তাহলে ভিডিও অন করো। ক্লাস আমি করে একবারে প্রিপারেশন নিয়েই বসবা। ভিডিও জি, অন ম্যাম। করার প্রিপারেশন নিয়ে বসবা। ম্যাম আমি ভিডিও অন করেছি ম্যাম। হ্যাঁ, ম্যাম ভিডিও অন করেছি। ভিডিও অন করেছো? আমি তো ম্যাম দেখতে পাচ্ছি। ম্যাম নেটওয়ার্কটা মনে হয় একটু সমস্যা করতেছে। আমি আচ্ছা ঠিক আছে, বলো। ম্যাম কোশ্চেনটা আমি যদি ফার্স্ট মার্চ যদি এলএমপি হয়, ইডিডি কবে হবে? জি ম্যাম। ফার্স্ট মার্চ এলএমপি হলে ইডিডি কবে হবে? ম্যাম ফার্স্ট মার্চ যদি এলএনপি হয় ম্যাম 9 মান্থস কাউন্ট করলে এপ্রিল মে মার্চ এপ্রিল মে জুন জুলাই ম্যাম 9th নভেম্বর, সরি ম্যাম 7th নভেম্বর। মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের 8 তারিখ। সরি ম্যাম। তুমি নভেম্বর কেমন করে বলছো? কিভাবে নভেম্বর? ম্যাম মার্চ সহ কাউন্ট করে ফেলছিলাম ম্যাম, সরি। ও আচ্ছা, তাহলে মার্চ সহ ধরলে কি হবে? 3 আর 9 কত হয়? 12। জি ম্যাম। 9 আর 3 12, তাই না? জি ম্যাম। 12 সাথে 12-র 1 তারিখের সাথে 7 যোগ দিলে 8। জি ম্যাম। আচ্ছা, তোমার বাসা কোথায়? ম্যাম চট্টগ্রাম। ও চিটাগং। জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই জন্যই তো জিজ্ঞেস করলাম, এই যে তুমি এখন ক্লিয়ার হয়ে ব্যাপারটা। জি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন তোমরা কি ইডিটিটা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখন তোমরা নিজেরাই এভাবে বের করবা। আম, কয়েকটা বের করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 1 মিনিট, আমি একটু মনে করব। হ্যালো, ভ্যাজাইনাল ডেলিভারি এটাই। এটা সাধারণত কখন হয়? আমি বললাম যে ইডিডিতে, কিন্তু এই যে যার 1 মার্চ এলএমপি, যার ইডিটি 8 ডিসেম্বর, 8 ডিসেম্বরই কি ডেলিভারিটা হবে, নাকি একটু আগে পিছিয়ে হবে? হতে পারে আগে পিছিয়ে হবে। আগে পিছিয়ে হতে পারে। 8 ডিসেম্বরেই হবে এরকম খুবই কম। এরকম কত পার্সেন্ট? মাত্র 4%। 4%, মাত্র 4% হচ্ছে একদম ইডিডিতে হবে। আচ্ছা, 1 উইক আর্লিয়ার অ্যান্ড 1 উইক ল্যাটার কত পার্সেন্ট হয়? 50%। আর 2 উইকস আর্লিয়ার 1 উইকস ল্যাটার, 1 উইক ল্যাটার কত পার্সেন্ট? 80%। আর 42 উইকসে গিয়ে হয় 10%, 43 উইকসে গিয়ে হয় 1%। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, এটা তোমাদের যাদের সামনে বইগুলো আছে তারা দেখতে পাচ্ছ, আমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ, স্ক্রিনেও আছে। ঠিক আছে, তাহলে বললাম ইডিডিতে কত পার্সেন্ট ডেলিভারি হবে? 4%। 4%। ইডিডিতে 4%। তাহলে 80% ডেলিভারি হয় কখন? 2 1 weeks উইক লেটার। earlier. 2 উইক আর্লিয়ার অথবা 1 1 উইক। উইক লেটার। বেশিরভাগই দেখা যায় 15 দিন আগে ডেলিভারি হচ্ছে, অথবা বেশিরভাগই দেখা যায় যে ডেটের 1 সপ্তাহ পরে হচ্ছে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন আসো যে এই লেবার পেইনটা স্টার্ট হয় কেন? লেবার পেইন কেন স্টার্ট হচ্ছে? এতদিন 37 উইকস চলে গেল, পেইন স্টার্ট হলো না, এখন টার্মে এসে কেন লেবার পেইন স্টার্ট হচ্ছে? এর কিছু কিছু কারণ আছে। কি কি কারণ? এখানে তোমার এন্ডোক্রাইন কজ আছে, বায়োকেমিক্যাল আছে, এবং মেকানিক্যাল কিছু ফ্যাক্টর এর জন্য রেসপন্সিবল লেবার পেইনের জন্য। তাহলে বায়োকেমিক্যাল, এন্ডোক্রাইন এন্ড মেকানিক্যাল। মেকানিক্যালের মধ্যে আমরা কি বলতে পারি? যে ওভার ডিস্টেনশন, ইউটেরাসটা ওভার ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে,
তখন ওর ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে, তখন কি হয়, মাসেল ফাইবার গুলো স্ট্রেসড হয়। স্ট্রেসড হলে সেখানে যে রিসেপ্টর গুলো আছে কিসের জন্য, রিসেপ্টর গুলো আছে পেইন স্টার্টের জন্য, নার্ভ এন্ডিং গুলো আছে, এগুলো স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড হলে পেইন স্টার্ট হয়ে যায়। আচ্ছা, এখানে রিসেপ্টর গুলো কিসের কিসের রিসেপ্টর থাকে, হরমোনের। কি কি হরমোন লেবার পেইনের জন্য রেসপন্সিবল বলো দেখি? অক্সিটোসিন। অক্সিটোসিন, অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুটো মেইনলি লেবার পেইনের জন্য রেসপন্সিবল। তাহলে অক্সিটোসিনের জন্য রিসেপ্টর থাকে ইউটেরাইন মাসেলে। অক্সিটোসিনের রিসেপ্টর গুলো ডেলিভারির আগে মানে টার্মে এসে অনেক বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য যখন এক্সটেন্ডেড হয় তখন এই রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হয় এবং অক্সিটোসিন হরমোনটা যখন আসে তখন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে পেইন স্টার্ট। আর কি হয় এখানে, ইস্ট্রোজেন লেভেলটা, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, পুরো প্রেগন্যান্সিতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে, কোনটা বেশি থাকে, প্রোজেস্টেরন নাকি ইস্ট্রোজেন? ম্যাডাম প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন বেশি থাকে, ইস্ট্রোজেন কম থাকে। কিন্তু ডেলিভারির সময় এসে প্রোজেস্টেরন কমে যায়, ইস্ট্রোজেন বেড়ে যায়। ইস্ট্রোজেন বেড়ে যায় এবং ইস্ট্রোজেন বেড়ে যায় দেখেই অক্সিটোসিন রিলিজ হওয়া শুরু হয়। অক্সিটোসিন রিলিজ হয় এবং অক্সিটোসিন তখন ইউটেরাইন মাসলকে কন্ট্রাকশন করে। আচ্ছা, এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, এর আগের ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে ইস্ট্রোজেনটা আসে মেইনলি ফিটাস থেকে, মেইনলি ফিটাস থেকে, কারণ ফিটাসের লিভার থেকে ডিহাইড্রোইপিয়ান্ডোস্টেরন সালফেটটা রিলিজ হয়। এটা হচ্ছে প্রেগন্যানন থেকে এই যে এই ছবিটা দেখো, এই ছবিটায় দেখো যে ফিটাসের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, ফিটাসের হাইপোথ্যালামাস থেকে তোমার অ্যাড্রেনোকর্টিকোট্রপিন আসে। অ্যাড্রেনোকর্টিকোট্রপিন তারপরে কি করে, হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনটা আসে, তারপরে এটা পিটুইটারিতে আসে, পিটুইটারি থেকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আসে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল আসে, কর্টিসলটা রিলিজ হয়ে তোমার প্লাসেন্টাতে যায়। আর এখানে এই যে কর্টিসল এবং ওইখানে প্রেগনেনলন ফর্ম হয়, প্রেগনেনলনের উপরে কাজ করে প্রেগনেনলন থেকে তোমার প্রোজেস্টেরন হয়। আচ্ছা, যদি ডিহাইড্রোইপিয়ান্ডোস্টেরন সালফেটটা বেশি থাকে তাহলে প্রোজেস্টেরন নামে ইস্ট্রোজেন হয়। সেই জন্য দেখো ইস্ট্রোজেনটা রিলিজ হচ্ছে ফিটাস থেকে এবং রিলিজ হয়ে ইস্ট্রোজেনটা প্লাসেন্টাতে চলে যাচ্ছে। আর মাদার থেকে আসতেছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, অক্সিটোসিন, আর হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন এবং প্লাসেন্টা থেকেও অক্সিটোসিন আসে এবং প্রোস্টাগ্ল্যান্ড। এই হরমোনগুলো সব মাদার থেকে প্লাসেন্টাতে আসে, প্লাসেন্টা থেকে রিলিজ হয়, রিলিজ হয়ে ইউটেরাসের মাসেলের উপরে অ্যাকশন। আচ্ছা, এটা এত বেশি ডিটেইলস তোমাদের জানার দরকার নাই, একটু পোস্টদের সাথে জানলেও চলবে। তোমরা শুধু জানো যে প্রোজেস্টেরন লেভেলটা কমে যায়, ইস্ট্রোজেন লেভেলটা বেড়ে গেলে অক্সিটোসিন আসে পোস্টেরিয়র পিটুইটারি থেকে, অক্সিটোসিন প্লাসেন্টা থেকেও আসে এবং এসে কন্ট্রাকশনটা স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে এই ছবিটাও তাই, প্রোজেস্টেরন কমে গেল, ইস্ট্রোজেন বেড়ে গেল, কর্টিসল আসলো, প্রোস্টাগ্ল্যান্ডিন আসলো, অক্সিটোসিন আসলো, এসে এরা সবাই মিলে ইউটেরাইন মাসেলের উপর অ্যাকশন করে লেবার পেইনটাকে স্টার্ট করলো। ক্লিয়ার?
মোটামুটি ক্লিয়ার নাকি? আচ্ছা, তাহলে টার্মে গিয়ে রিসেপ্টর গুলো অনেক বেড়ে যায়, অক্সিটোসিন রিসেপ্টর গুলোর নাম্বার বেড়ে যায়। আচ্ছা, আর কি হয় এখন এই যে ইউটেরাইন মাসেলে রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে কন্ট্রাকশন কি হয়, কন্ট্রাকশন কিভাবে হয় সেটা তো তোমরা জানোই। অ্যাক্টিন মায়োসিন ইন্টারঅ্যাকশন হলে বায়োমেট্রিয়াল কন্ট্রাকশন শুরু হয়। অ্যাক্টিন মায়োসিন এই প্রোস্টাগ্ল্যান্ডিন অক্সিটোসিন যখন ইউটেরাইন মাসেলের রিসেপ্টরের সাথে বাইন্ড হলো তখন কি হয়, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামটা রিলিজ হয়। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামটা রিলিজ হলে এটা কি হয়, তোমার ওই যে ক্যালমোডুলিনের সাথে বাইন্ড করে ক্যালমোডুলিন ক্যালসিয়াম কমপ্লেক্স ফর্ম করে। তারপরে এটা মায়োসিন লাইট চেইন কাইনেসকে স্টিমুলেট করলে ফসফোরাইলেটেড মায়োসিন হয় এবং পরে এটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করে অ্যাক্টিন মায়োসিন ইন্টারঅ্যাকশন হয় এবং মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন হয়। এইটা অনেক সময় শর্ট নোট আসে, কন্ট্রাকশনটা কিভাবে হয় তোমাদের শর্ট নোটে এটা আসে। ঠিক আছে, তাহলে এটা একটু পড়ে ফেলবা। এটা দিছি তত্ত্ব বইটাতে আছে, দেখো পড়তে গেলেই পাবা। পেয়েছো? যাদের কাছে বই আছে তা তোমরা কি পেলা এটা? জি ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওখান থেকে এটা পড়ে ফেলবা। এছাড়া কিছু নার্ভ ফ্যাক্টর আছে, নার্ভ যেমন আলফা রিসেপ্টর আছে, বিটা রিসেপ্টর আছে। আলফা রিসেপ্টর ইজ রেসপন্সিবল ফর কন্ট্রাকশন। আলফা রিসেপ্টরটা যদি স্টিমুলেটেড হয় তখন কন্ট্রাকশন শুরু হয়। এখন দেখো যে সমস্ত প্যারালাইজড মা আছে, অনেক মা আছেন না যে প্যারালাইজ, তাদের কি নর্মাল ডেলিভারি মানে ভ্যাজাইনাল ডেলিভারি হয় না? হয়, তাদেরও হয়। তাহলে নার্ভ ফ্যাক্টরটা যে একদম 100% রেসপন্সিবল তা নয়। তাহলে এন্ডোক্রাইন ফ্যাক্টর এবং মেকানিক্যাল ফ্যাক্টর এগুলো নর্মাল ডেলিভারির জন্য রেসপন্সিবল। নার্ভ ফ্যাক্টরও তার মধ্যে একটা। সেজন্য প্যারালাইজড মায়েরও কিন্তু নর্মাল ডেলিভারি ভ্যাজাইনাল ডেলিভারি হতে পারে। এই গেল তোমার অনসেট অফ লেবার পেইন। এখন আসো লেবার পেইনটা কিরকম হতে পারে, কেমন লেবার পেইনটা কেমন, পেইনটা কিরকম? ফলস পেইন হতে পারে, ট্রু পেইন। তোমাদেরকে এর আগে ক্লাসে একটা কথা আমি বলি নাই, সেটা হলো যে ইউট্রাসে থ্রু আউট দ্য প্রেগনেন্সি একটা কন্ট্রাকশন হয়, সেটা হচ্ছে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, BRAXTON, ব্র্যাক্সটন, HICKS, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। কি আছো তোমরা নাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হয়। দেখো শোনো, তোমরা যেই কয়েকজন ক্লাস করতা রেগুলার, সেই কয়েকজনই কিন্তু পাস করেছে। এটা কি তোমরা খেয়াল করেছো? পাস করছে কতজন জানো? পরশুদিন রেজাল্ট হলো 5th ইয়ারের। 30 জন ম্যাম ফেল করছে। হ্যাঁ, তার মানে 80 জন, 111 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 80 পাস। তাহলে এইরকম তোমরা এই 70-80 জনই তো ক্লাসে প্রেজেন্ট থাকতা, তার বেশি তো প্রেজেন্ট থাকতা না, কিন্তু তারাই তো পাস করলা। তাহলে বুঝতে পারলা তো ক্লাসের ইম্পর্টেন্সটা, পারলা তো যে ক্লাসে যারা যারা প্রেজেন্ট থাকবা তারাই শুধুমাত্র এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারবা। ভাইভাতে কিন্তু এরকম ছোট ছোট কোশ্চেন চলে আসে, তুমি শুধু ওই মুখস্থ করে যাবা আর এদিক ওদিক 2-1টা কোশ্চেন করলে অ্যান্সার করতে পারবা না। এটা দিয়েই বোঝা যায় কারা ক্লাস করে আর করে না, কারা জানে আর জানে না, এবং মার্কসটা কিন্তু সেই জন্যই পড়ে। তারপরে এবারে করোনার জন্য তোমাদেরকে তো আমরা অনেক অল্পতেই পাস করেছি, অনেক অল্পতেই পাস দেওয়া হয়েছে। তারপরও গাইনিতে 15টা, তারপরও
তাহলে তোমাদেরকে এই যে তোমরা তো আমি জানি যে কয়েকজন আছো মাত্র ক্লাস, আর ইন্টারনেটে তো আরোই, এখন অনলাইন ক্লাসে তো তোমরা আমি জানি আমার ধারণা 4-5 জন বসেছে। ম্যাম এত এত কম না হ্যাঁ? ম্যাম। এত কম না? 113 জন আছে। 113 জন আছো? আছো সবাই তো? জি ম্যাম, আমরা আছি। আচ্ছা থাকলে ভালো। আমি তো বললাম যারা প্রেজেন্ট আছো তারাই শুধুমাত্র পাস করবা, এটা মনে রাখবা। সব রেজাল্টেই দেখো তাই হয়, যে যারা প্রেজেন্ট থাকে তারাই পাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ফলস পেইন আর ট্রু পেইন। ফলস পেইনটা কি, থ্রু আউট প্রেগনেন্সি একটা কন্ট্রাকশন হয়, মাইল্ড একটা কন্ট্রাকশন, একটু হালকা একটু ব্যথা হয়। প্রেগনেন্ট মারা এসে কমপ্লেন করে, ম্যাডাম আমার তো একটু পেইন হয়, মাঝে মাঝে একটু পেইন হয়, একটা হালকা কন্ট্রাকশন হয়, সেটাকে ব্র্যাক্সটন হিটস কন্ট্রাকশন বলে। এটা ভয়ের কিছু নাই, এটা ভালো। আচ্ছা এই পেইনটাই টার্মে এসে বেশি হয়ে যায়, সেটাই হচ্ছে লেবার পেইন, সেটাই হলো লেবার পেইন। তাহলে ফলস পেইন যেটা, আবার দেখো ডেলিভারির আগে আগে একটা পেইন হয় ফলস, হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল পায়ে, কিন্তু ব্যথাটা কেমন থাকে, লোয়ার অ্যাবডোমেনেই থাকে, লোয়ার অ্যাবডোমেন আর গ্রয়েনের মধ্যেই থাকে। কিন্তু যেটা ট্রু পেইন সেটা লোয়ার অ্যাবডোমেন এবং থাইয়ের দিকে রেডিয়েট করে, ব্যাকে যায়, থাইতে যায়, এই পুরো এরিয়াটাতে রেডিয়েট করে। কিন্তু ফলস পেইন শুধুমাত্র লোয়ার অ্যাবডোমেন এন্ড গ্রয়েন এর মধ্যেই থাকে। আর ফলস পেইনটা কেমন হয়, এটা ইরেগুলার হয়, কোনো রেগুলারিটি নাই, যখন তখন হয়, একটু পর পর হচ্ছে, বা পেইনটা ধরেই আছে একবারে, এরকম একটা পেইন হয়। এবং এই পেইনটা সাধারণত অ্যানালজেসিক দিলে চলে যায়। তোমার যেমন ইয়েতেই আমরা কিছু পেইন কিলার, অ্যানালজেসিক বা সিডেটিভস এগুলো দিলে চলে যায়, কিন্তু ট্রু পেইন যেটা সেটা যাবে না। তাহলে পেইনটা কি বললাম আমি, যে ট্রুটা তোমার পেইনফুল একটা কন্ট্রাকশন থাকবে এবং এটা রেগুলার ইন্টারভেলে হবে। কিছুক্ষণ আছে, ধরো 10-15 মিনিট পর পর একটা করে পেইন, 10-15 মিনিট পর পর একটা করে পেইন আসে, 30 সেকেন্ড থাকে, 30 সেকেন্ডের কি সমস্যা কি, 30 সেকেন্ডের মতো পেইনটা থাকে, 10-15 মিনিট পর পর পেইনটা আসে, 30 সেকেন্ডের মতো থাকে। তাহলে এটা একটা রেগুলার ইন্টারভেলে থাকে, রেগুলার ইন্টারভেলে পেইনটা আসে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশন এট রেগুলার ইন্টারভেল। আর এর কি হবে, ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করবে, ইন্টেন্সিটি ইনক্রিজ করবে, ডিউরেশন ইনক্রিজ করবে প্রোগ্রেসিভলি। ফ্রিকোয়েন্সি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন ইনক্রিজেস প্রোগ্রেসিভলি। তাহলে ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি মানে হলো এই যে আমি বললাম যে 15-20 মিনিট পর পর একটা করে পেইন আসে, এটা কি হবে, ফার্স্ট স্টেজ অফ লেবার। আর্লি ফার্স্ট স্টেজে তোমার 15 থেকে 20 মিনিট পর পর একটা করে পেইন আসে, তারপর কি হবে, আস্তে 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 কমতে কমতে 2-3 মিনিট পর পর একটা করে পেইন আসবে। তাহলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস গ্র্যাজুয়ালি, ইন্টেন্সিটি ইনক্রিজেস প্রোগ্রেসিভলি। ইন্টেন্সিটিটা কি, যে কন্ট্রাকশনটা বেশি হবে, আস্তে প্রথমে অল্প পেইন ছিল, পরে আস্তে আস্তে পেইনটা আরো বাড়তে থাকবে। তাহলে পেইনটা হয় কেন, ইউট্রাইন মাসলে প্রেসারটা, ইন্ট্রা ইউট্রাইন প্রেসারটা বেড়ে যায়, ইন্ট্রা ইউটেরাইন প্রেসারটা বেড়ে যায়। প্রথম দিকে প্রেসার নরমালি কত থাকে, 2 to 3 মিলিমিটার মার্কার, তারপরে এটা আর্লি লেবারে 8 মিলিমিটার মার্কার, একদম যখন মানে লাস্ট ফার্স্ট স্টেজের শেষের দিকে
ফার্স্ট স্টেজের শেষের দিকে হয় 80 মিলিমিটার মার্কার এবং ডেলিভারির সময় প্রায় 120 থেকে 150 মিলিমিটার মার্কার পর্যন্ত হতে পারে ইন্ট্রাইউটেরাইন প্রেশার। তাহলে এই প্রেশারটা যত বাড়বে ইন্টেন্সিটি তত বেশি, তাই না? তাহলে এটা আস্তে আস্তে ইন্টেন্সিটিটা বাড়বে। আর কি হবে? ডিউরেশনটা বাড়বে। ডিউরেশন প্রথমে কতটুকু ছিল? 15 সেকেন্ডস। প্রথম দিকে থাকে 15 সেকেন্ড, একটা কন্ট্রাকশন আসে 15 সেকেন্ড পর্যন্ত স্টে করে। এরপর এই পেইনটা তোমার 30 to 40 সেকেন্ড পর্যন্ত স্টে করে ফার্স্ট স্টেজের শেষের দিকে। ফার্স্ট স্টেজের আচ্ছা লেবারে কয়েকটা স্টেজ আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টা স্টেজ আছে। তো আমি ফার্স্ট স্টেজের কথা বলছি। ফার্স্ট স্টেজ হচ্ছে ডেলিভারির আগে। ফিটাস ডেলিভারি, লেবার পেইন স্টার্ট হওয়া থেকে ডেলিভারি অফ দা ফিটাস, এই পিরিয়ডটা হলো ফার্স্ট স্টেজ। এই ফার্স্ট স্টেজে কি হয় তাহলে? প্রথমে আর্লি ফার্স্ট স্টেজে পেইনটা কতক্ষণ থাকে? রেসপন্স করো না, রেসপন্স করলে তো 15 সেকেন্ডস থাকে ম্যাডাম। 10 সেকেন্ড 15 সেকেন্ডস। তারপরে শেষের দিকে গিয়ে কতক্ষণ হয়? হ্যাঁ, 30 to 40 সেকেন্ড পর্যন্ত স্টে করে এই পেইনটা। এবং আসে কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর পর? ফ্রিকোয়েন্সিটা 10 থেকে 15 মিনিট পর পর। 10 থেকে 15 মিনিট পর পর। আর্লি স্টেজ। আর শেষের দিকে 1 to 2 মিনিট 2 থেকে 3 মিনিট পর পরই আসে। 2 মিনিট পর পরই একটা করে পেইন আসে, 2 মিনিট পর পরই একটা করে পেইন আসে এবং থাকে হচ্ছে 30 to 40 সেকেন্ড। তাহলে এই সময়ে মা প্রচন্ড পেইন ফিল করে, আবার পেইনটা চলে যায়, আবার 2 মিনিট পরে আবার একটা পেইন আসে এবং এই সময় প্রচন্ড পেইন ফিল করে। শুধু পেইন মা ফিল করবে না, তুমি যদি ইউটেরাসে হাত দাও কন্ট্রাকশনটা টের পাবা। হ্যাঁ, ইউটেরাস একদম হার্ড হয়ে যাবে, তুমি হাত দিলেই বুঝতে পারবা যে কন্ট্রাকশন হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা হলো তোমার, এইটা যদি হয় যে তোমার ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন ইনক্রিজেস প্রোগ্রেসিভ, এটা হচ্ছে লেবার, ট্রু লেবার। এর সাথে কি থাকবে? অ্যাসোসিয়েটেড উইথ শো। এখন আসো শো। হোয়াট ইজ শো? শোটা কি কেউ জানো? বলো। না আরো ম্যাম জানো? জানি না। আচ্ছা, শোটা হলো সার্ভাইকাল মিউকাস। সার্ভাইকাল মিউকাস stained with blood, mixed with blood. Cervical mucus mixed with blood. ডেলিভারির আগে আগে মিউকাস সিক্রেশনটা বেড়ে যায় সার্ভিক্স থেকে। থ্রুআউট প্রেগন্যান্সিতে কিন্তু কিছু মিউকাস সিক্রেশন হয়। প্রেগন্যান্সিতে মায়েরা এসে কমপ্লেইন করে, ম্যাডাম আমার একটু হোয়াইট ডিসচার্জ হচ্ছে, থাকতে পারে, সেটা সমস্যা নয়। কিন্তু সিক্রেশনটা অনেক বেশি বেড়ে যায় ডেলিভারির সময় এবং তার সাথে ব্লাড মিক্সড থাকে, সেটা হলো শো। এই ব্লাডটা কোথা থেকে আসে? এই ব্লাডটা আসে তোমার যে কোরিয়ন এমনিয়ন যে মেমব্রেনটা আছে, কোরিয়ন এমনিয়ন, এটা তো জানো, অ্যামনিওটিক মেমব্রেন, কোরিয়নিক মেমব্রেন, যে স্যাকটা, এটা আছে যে স্যাকটা দুইটা মেমব্রেন দিয়ে কভার করা থাকে, কোরিয়ন আর অ্যামনিয়ন। এই কোরিয়ন আর অ্যামনিয়নটা কি হয়? ইউটেরাসের সাথে লেগে থাকে, অ্যাটাচড থাকে, কিন্তু ডেলিভারির আগে আগে এটা সেপারেশন শুরু হয়ে যায় এবং সেটা সেপারেশনটা শুরু হয় সার্ভিক্স থেকে, নিচের থেকে সেপারেশন শুরু হয়। যখন সেপারেশন হয় তখন একটু করে ওখানকার ক্যাপিলারি গুলো ওপেন হয়ে যায়। ক্যাপিলারি গুলো ওপেন হয়ে গেলে সেখান থেকে একটু করে ব্লাড আসে, সেটা অল্প ব্লাড, খুব বেশি যে ব্লাড তা নয়। এটা তুমি পিপিএইচ
এপিএইচ এর সাথে কনফিউজ করতে পারবে না। এপিএইচ মানে হচ্ছে, এপিএইচ মানে কি? অ্যান্টিপার্টাম হিমোরেজ। অ্যান্টিপার্টাম হেমোরেজ। আর পিপিএইচ হলো পোস্টপার্টাম হেমোরেজ। তাহলে এটা কিন্তু এপিএইচ নয়। এটা তুমি বুঝতে পারবা যে ব্লাডটা অল্প পরিমাণে ব্লাড, এটা হচ্ছে সার্ভাইকাল ভেসিকলস এর সাথে মিক্সড হয়ে আছে, এটাই হলো শো। তাহলে পিভি করলে তুমি শো পাবা, এটা হচ্ছে লেবারের সাইন। ঠিক আছে, পেইনের ক্রাইটেরিয়া বললাম আমি, আর শো থাকে অ্যাসোসিয়েটেড উইথ শো, এটা হচ্ছে পারভাজানাল এক্সামিনেশনে পাবা। আর কি পাবা পারভাজানাল এক্সামিনেশনে? Effacement and dilatation of the cervix. Effacement-টা কিরকম? আচ্ছা, effacement-টা কি? এখন effacement-টা হলো আমাদের সার্ভিক্স কতটুকু, কত সেন্টিমিটার? সার্ভিক্স কত সেন্টিমিটার? 2.5 সেন্টিমিটার। বলো, জানো তো তোমরা? টোটাল ইউটেরাসটা নরমালি কতটুকু? 7.5 7.5 সেন্টিমিটার। তার মধ্যে সার্ভিক্স 2.5 সেন্টিমিটার, তাই না? জি ম্যাডাম। 2.5 হলো সার্ভিক্স। তাহলে এই সার্ভিক্সটা 2.5 সেন্টিমিটার থাকে লেংথ। এই লেংথ আস্তে শর্টেনিং হয় এবং লোয়ার ইউটেরাস সেগমেন্টের সাথে মার্জ করে যায়। শর্টেনিং হয় এবং লোয়ার ইউটেরাস সেগমেন্টের সাথে মার্জ করে যায়, সেটাই হলো তোমার ইফেসমেন্ট। এটাই হলো ইফেসমেন্ট। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমাকে কি তোমরা দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না, শুধু ছবি দেখা যাচ্ছে, তাই তো? জি ম্যাডাম। আচ্ছা, আমাকে দেখা গেলে ভালো হতো, আমি সুন্দর করে দেখাতে পারতাম। আচ্ছা, দেখাবো। এখন দেখো, এই যে ইফেসমেন্ট, ছবিটাতে দেখো ইফেসমেন্ট, এই যে সার্ভিক্সের লেংথটা দেখা যাচ্ছে, এই সার্ভিক্সটা পুরোটাই দেখো, এখানে কিন্তু পরের ছবিটাতে দেখো সার্ভিক্সটা নাই, আছে সার্ভিক্সটা? ফার্স্ট ছবিতে সার্ভিক্স আছে এবং অস ক্লোজড দেখা যাচ্ছে, বোঝা Yes, যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরের ছবিতে দেখো অস ডাইলেটেড, অসটা ডাইলেটেড, এবং সার্ভিক্সের যে লেংথটা ছিল সেই লেংথটা কিন্তু নাই। 2.5 সেন্টিমিটার ছিল, সেটা কিন্তু নাই, এখন কতটুকু হয়ে গেছে? ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো না পারছো না? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডে থাকলে আরো ভালো করে বোঝা যাবে, এটা বইয়ে দেখে যত বোঝা যায় ততটুকুই বুঝো। আর আমি আরেকটু বলবো, আচ্ছা, এখন তার মানে হচ্ছে সার্ভিক্সটা 2.5 সেন্টিমিটার থেকে একেবারেই এটা লোয়ার ইউটেরাস সেগমেন্টের সাথে মার্জ করে যায়, লোয়ার ইউটেরাস সেগমেন্টের সাথে মার্জ করে যায়। তাহলে শর্টেনিং, প্রোগ্রেসিভ শর্টেনিং অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড ইফেসমেন্ট, এটাকে বলে ইফেসমেন্ট। আর ডাইলেটেশন অফ দ্য অস, ডাইলেটেশন অফ দ্য অস, এটা থাকলে আমরা বুঝবো পেশেন্ট লেবারে। এর সাথে কি থাকবে? ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড বা ফিটাল প্রেজেন্টিং পার্ট, প্রেজেন্টিং পার্টটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে, তাহলে ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। ফর্মেশন অফ দ্য ব্যাগ অফ ফোর ওয়াটার, ব্যাগ অফ ফোর ওয়াটার ফর্ম হবে এখানে। এগুলো কিন্তু সব ট্রু লেবারের ক্রাইটেরিয়া, ট্রু লেবার পেইনের ক্রাইটেরিয়া। ব্যাগ অফ মেমব্রেন, ব্যাগ অফ ফোর ওয়াটার ফর্ম হবে। ব্যাগ অফ ফোর ওয়াটারটা কি? এই যে দেখো, এখানকার ছবিটাতে দেখো,
ফোর ওয়াটার বা ব্যাগ অফ মেমব্রেন। মেমব্রেন আমি বললাম কোরিয়ন আর অ্যামনিয়ন। কোরিয়ন আর অ্যামনিয়নের ভিতরে কি থাকে? amniotic fluid, অ্যামনিওটিক ফ্লুইড। রিপ্লেসমেন্ট। আর যেহেতু তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ না? আচ্ছা, আমার হাতটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে দেখো, এটা হলো মনে করো ইউটেরাস আর নিচেরটা হচ্ছে সার্ভিক্স। এই যে এখন কিন্তু আনইফেসড। ইফেসড হলো এটা, এখন কিন্তু ইফেসড বাট নট ডাইলেটেড। এখনো ডাইলেট হয়নি কিন্তু, কিন্তু 100% ইফেসড। ক্লিয়ার? এখন ডাইলেটেড এবং এখন ফুল ডাইলেট। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, দেখতে পাচ্ছি। এখন কি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হলো? এই যে দেখো, এখন ম্যাম আরেকবার একটু দেখান ম্যাম। এই যে দেখাচ্ছি, এখন দেখো আনইফেসড। এটা আনইফেসড এবং নট ডাইলেটেড। এখন ইফেসমেন্ট শুরু হলো। 25% ইফেসড, 50% ইফেসড, 75% ইফেসড, 100% ইফেসড। সার্ভিস আছে এখন? না ম্যাম, মার্চ হয়ে গেছে। সার্ভিক্সটা পুরোটাই লোয়ার ইউটেরাস সেগমেন্টের সাথে মার্জ করে গেছে। সেজন্য এটাকে আমি বলবো 100% ইফেসড বাট নট ডাইলেটেড। এখন ডাইলেটেশন শুরু হলো। 1 সেন্টিমিটার ডাইলেট, 2 সেন্টিমিটার ডাইলেট, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করতে করতে 10 সেন্টিমিটার ডাইলেট মানে হলো ফুল ডাইলেটেড। ক্লিয়ার তোমরা? জি ম্যাডাম। জি ম্যাম। ক্লিয়ার? আচ্ছা, আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। বাকিটা ওয়ার্ডে যখন আসবা তখন বাকিটা দেখবা। ঠিক আছে? তাহলে আমার মনে হয় এখন তোমাদের ইফেসমেন্ট আর ডাইলেটেশন নিয়ে কনফিউশন থাকার কথা নয়। আমি একটু আবার স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, আমি দেখাচ্ছিলাম যে ফোর ওয়াটার ব্যাগ অফ ফোর ওয়াটার দেখাচ্ছিলাম। এই যে এই ছবিতে দেখো নিচে, এটা হলো ব্যাগ অফ ফোর ওয়াটার। প্রথমে তোমাদেরকে আমি বললাম যে লেবারের শুরুতে কি হয়, সেপারেট হয়ে যায়। অ্যামনিয়ন আর কোরিয়নটা নিচের দিকে সেপারেট শুরু হয়। দেখো একদম উপরের এ পিকচারে দেখো সেপারেট শুরু হলো, এবং যেহেতু সেপারেট শুরু হয়ে গেল তাহলে ওই জায়গার ব্যাগটা লুজ হয়ে গেল এবং যেহেতু ওখানে লাইটার আছে, ওয়াটার আছে, তাহলে ওয়াটার নিচের দিকে এসে জমবে স্বাভাবিক। সেই জন্য ওয়াটার নিচে এসে জমলো এবং ওখানে একটা ওয়াটার ব্যাগ অফ ওয়াটার ফর্ম। এখন আসো ফোর ওয়াটার আর হাইড ওয়াটার। ফোর ওয়াটার হলো এটা, আর উপরে প্রেজেন্টিং পার্ট হচ্ছে এখানে হেডটা যখন নিচের দিকে নামতে থাকে ওটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টকে প্রেস করতে থাকলে যেইটুকু লাইকার নিচের দিকে আসবে সে ফোর ওয়াটার হবে, আর যেটা প্রেজেন্টিং পার্টের উপরে থাকবে সেটা হাই। ক্লিয়ার? Yes, ma'am. হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, তাহলে হাইন্ড ওয়াটার আর ফোর ওয়াটার। তাহলে ব্যাগ অফ ফোর ওয়াটার ফর্মেশন হবে ট্রু লেবার পেইনে। ব্যাগ অফ ফোর ওয়াটার ফর্মেশন হবে, আর নট রিলিভ বাই এনেমা অর সিডেটিভস অর অ্যানালজেসিস। কোনো কিছু দিয়ে এই পেইন কমানো যাবে না। হয়তো সামান্য কিছু একটু পেশেন্ট হয়তো একটু আরাম কমফর্ট ফিল করতে পারে, আবার শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তার যত পেইন বাড়বে ততই তার আবার পেইন সে ফিল করতে থাকে। এই হলো তোমার ট্রু লেবার পেইনের ক্রাইটেরিয়া।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা ফলস পেইন, ট্রু পেইন এগুলো ভাইভায় জিজ্ঞেস করা হয় অবভিয়াসলি, এবং রিটেনেও সবসময় আসতে থাকে। তাহলে তুমি তোমাদের এইটা একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবা। আর কি আজকে আর কি টাইম আছে? না ম্যাম। না ম্যাডাম আজান দিচ্ছে। আচ্ছা, আজান দিচ্ছে, তার মানে একটা বেজে গেছে। আচ্ছা, আমি শুধু জাস্ট লেবারের স্টেজ গুলো একটু বলেই শেষ করছি। লেবারের 4টা স্টেজ বললাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট স্টেজ হলো onset of labor pain up to delivery of the fetus. Second stage, delivery of the fetus up to expulsion of placenta. ভুল বললাম। ফার্স্ট স্টেজ হলো onset of labor pain up to full dilatation of the cervix. Full dilatation of the cervix. Cervix full dilate মানে কত সেন্টিমিটার? 10 Full dilate হলে কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, তাই না? নাকি? হ্যাঁ, তাহলে 10 সেন্টিমিটার ডাইলেটেড হলে ফুল ডাইলেট। তাহলে ফুল ডাইলেট পর্যন্ত ফার্স্ট স্টেজ। তারপর ফুল ডাইলেট অফ সার্ভিক্স, ফ্রম ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স আপ টু ডেলিভারি অফ দ্য ফিটাস, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ হলো ডেলিভারি অফ দ্য ফিটাস আপ টু এক্সপানশন অফ প্লাসেন্টা, এটা থার্ড স্টেজ। আর ফোর্থ স্টেজ হলো 1 hour আফটার ডেলিভারি। ডেলিভারির পরে 1 ঘন্টা আমি অবজারভেশনে রাখবো, সেটা হচ্ছে ফোর্থ স্টেজ। আগে 3টা স্টেজ ছিল, এখন আরো ফোর্থ স্টেজ অ্যাড করা হয়েছে, কারণ এই 1 ঘন্টার মধ্যে ডেলিভারির পরে এই 1 ঘন্টার মধ্যে পিপিএইচ হয়, মায়ের হার্ট ফেলিউর হতে পারে, মায়ের যত রকম কমপ্লিকেশন এই 1 ঘন্টার মধ্যে হওয়ার চান্স অনেক বেশি। সেই জন্য এইটাকেও একটা মনিটরিং স্টেজ হিসেবে লেবার স্টেজের সাথে অ্যাড করা হয়েছে। তাহলে 4টা স্টেজ। এখন এই স্টেজগুলোতে কি কি ইভেন্ট হয় এগুলো আমরা নেক্সট ক্লাস করব। আর এতটুকু তোমরা পড়ে ক্লিয়ার করে রাখবা। আচ্ছা, কন্ট্রাকশন আর রিট্রাকশন দুটোর এখানে টার্ম আছে। একটা হলো কন্ট্রাকশন। কন্ট্রাকশন তো বললাম, কন্ট্রাকশন কি? যে টেম্পোরারি শর্টেনিং অফ দা মাসল ফাইবার অফ ইউটারাস। কন্ট্রাকশন যখন হয় তখন মাসল ফাইবারটা শর্ট হয়ে যায়, টেম্পোরারি কন্ট্রাকশন। আর রিট্রাকশন হচ্ছে পার্মানেন্ট কন্ট্রাকশন। রিট্রাকশন হলো পার্মানেন্ট কন্ট্রাকশন হয়ে পার্মানেন্টলি শর্ট হয়ে, পার্মানেন্টলি শর্ট হলে তোমার ফুল ডাইলেট হয়ে যাবে। পার্মানেন্ট শর্ট যদি না হয় তাহলে ফুল ডাইলেট হবে না, তাই না? এটা হচ্ছে কন্ট্রাকশন আর রিট্রাকশন। আর লোয়ার ইউটেরাস সেগমেন্ট তোমাদের আমি এর আগের ক্লাসেও পড়ালাম, আজকেও বললাম। লোয়ার ইউটেরাস সেগমেন্টের ইম্পর্টেন্স টুকু আমি 2-1টা লাইন বলে দিই। যে লোয়ার ইউটেরাস সেগমেন্টের ইম্পর্টেন্স হলো, এই লোয়ার ইউটেরাস সেগমেন্ট যদি ফর্ম না হয় তাহলে সার্ভিক্স ডাইলেট হবে না। লোয়ার ইউটেরাস সেগমেন্ট দিয়ে আমরা সেগমেন্টেই আমরা সিজারিয়ান সেকশনের ইনসিশনটা দেই। কাজেই আবার এই লোয়ার ইউটেরাস সেগমেন্টে প্লাসেন্টা যদি এসে বসে, প্লাসেন্টা সাধারণত কোথায় থাকে জানো? ম্যাম অ্যান্টেরিয়র ওয়াল আর পোস্টেরিয়র ওয়ালে। ফান্ডাসে থাকে। ফান্ডাসে থাকে, ফান্ডাস, অ্যান্টেরিয়র ওয়াল অথবা পোস্টেরিয়র ওয়াল যে কোনোটাতেই থাকতে পারে, এটা নরমাল, নিয়ার ফান্ডাস। কিন্তু প্লাসেন্টা যদি লোয়ার ইউটেরাস সেগমেন্টে ইমপ্ল্যান্টেশন হয় তখন কি বলে এটাকে? তখন এই টার্মটাকে প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে এটা হলো প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে তাহলে এপিএইচ হবে, ব্লিডিং হবে, অ্যান্টিপার্টাম হেমোরেজ হবে, সেটা রিস্ক। তাহলে লোয়ার ইউটেরাস সেগমেন্টের ইম্পর্টেন্স হলো যে এটা ফুল ডাইলেটেশনে হেল্প করে। এখানে আমরা সিজারিয়ান সেকশনের ইনসিশন দেই, এখানে যদি প্লাসেন্টা থাকে তাহলে প্লাসেন্টা প্রিভিয়া। আরো 2-1টা পয়েন্ট আছে, তোমরা এগুলো দেখে নিও, এগুলো রিটেনে শর্ট নোট আসে।
এবং হয়তো তোমাকে ভাইবায়ও জিজ্ঞেস করতে পারে। এই আজকে মোটামুটি এই থাকুক। নেক্সট ক্লাসে এবারে 4টা স্টেজ সম্পর্কে পড়াবো। ঠিক আছে, তোমরা এখন কতজন প্রেজেন্ট? কতজন? 115। তুমি এর আগের ক্লাসে কি পাঠাইলা ওটা আমাকে? পাঠাও নাই? তো ফুয়াদ নাই?